বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো আপনারা সেলফিনের মাধ্যমে কিভাবে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার, তাও সেলফিন অ্যাপসের মাধ্যমে সেই প্রক্রিয়া। তো চলুন ভিডিওটা দেখি। তারপরে সেলফিনে পিন দিয়ে লগ ইন করবেন। পিন দিয়ে লগ ইন করার পর আপনার মূল পেজ চলে আসবে। আপনাকে ফান্ড ট্রান্সফার করার জন্য 10 টাকা চার্জ করা হবে। এখানে আপনি ফান্ড ট্রান্সফার ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আদার্স ব্যাংক এখানে সিলেক্ট করবেন। তারপরে এনপিএসবি বা বিএফটিন যেটাই টাকা পাঠান সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি যেখান থেকে সোর্স মানে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইলে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনার প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেটা সিলেক্ট করবেন। এম ক্যাশ থেকে যদি টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। আর যদি সেলফিন থেকে টাকা পাঠাতে চান সেলফিন সিলেক্ট করবেন। আপনি যেটার মাধ্যমে যেই টাকা পাঠাতে চান না কেন সেটা সিলেক্ট করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট যেই ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের লিস্ট এখান থেকে পাবেন। সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপর রিসিভার নাম সিলেক্ট করবেন। তার নামটা দিবেন, যার নামে অ্যাকাউন্ট মানে যাকে আপনি টাকাটা পাঠাতে চান তার নামটা দিবেন। তারপর তার অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর অ্যামাউন্টটা দিয়ে দেবেন। কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা দেবেন। 10 টাকা অ্যাকাউন্টে রেখে, কারণ অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফারে 10 টাকা চার্জ কাটে। অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি পারপাসে লিখে দেবেন কী পারপাসে আপনি টাকাটা পাঠাতে চান। এখানে আপনার যদি নিজ অ্যাকাউন্ট হয় তাহলে লিখবেন নিজ অ্যাকাউন্টে। আর যদি কাউকে দিতে চান তাহলে গিফট বা পেমেন্ট লিখবেন। বা তারপর সেলফিনে পিন দিবেন, 6 সংখ্যার পিন, এবং সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ আপনাকে দেখাবে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে এই ব্যাংকের অ্যাকাউন্টে এই নামে টাকাটা পাঠাচ্ছেন। এত টাকা ভ্যাট কাটবে, এত টাকা থাকবে, এত টাকা চার্জ। এই সকল তথ্য সঠিক থাকার পর যদি আপনি নিশ্চিত করেন পাঠাতে চান তাহলে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা পরবর্তী পেজে আপনাকে এনপিএসবি ফান্ড ট্রান্সফার সাকসেসফুলি সেটা দেখাবে। বন্ধুরা এইভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন। কীভাবে ফান্ড ট্রান্সফার করলাম দেখতে পাচ্ছি। তো এই পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার করলে আপনার টাকা আটকে যাবে না, সঙ্গে সঙ্গে টাকাটা অ্যাকাউন্টে জমা হবে। এখন আমরা যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি এনপিএসবি আওতাধীন সেই ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে চেক করব ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে যে টাকাটা গিয়েছে কিনা। বন্ধুরা টাকাটা আমি ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাইছিলাম। এখন আমি এই ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে ঢাকা ব্যাংকে প্রবেশ করলাম। মাই অ্যাকাউন্টে যাব, সেখানে গিয়ে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করব এবং অ্যাকাউন্ট নম্বর দেখাবে এবং সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে টাকাটা চলে এসেছে 260 টাকা, আগের ছিল 200 টাকা। তাই বন্ধুরা এইভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন। থেকে থেকে লাইক করবেন, শেয়ার বাটন ক্লিক করে অনেক কাউকে দেখার সুযোগ দেবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।